আসসালামু আলাইকুম। এডুহা বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমরা যে বিষয়ে কথা বলব তা হচ্ছে শিক্ষক নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রস্তাব প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি। আমরা গতকালকে ভিডিওতে দেখেছিলাম যে আপনার এনটিএসএ চাচ্ছে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সারা বাংলাদেশে যত শূন্য পদ আছে শূন্য পদগুলি পূরণের জন্য। এতে ক্ষতিগ্রস্ত হবে 18 এবং 19তম নিবন্ধনধারীরা, যারা 18তম নিবন্ধনধারী রিটেন পরীক্ষা দিয়েছে এবং তাদের রিটেন পরীক্ষার রেজাল্ট শীঘ্রই প্রকাশ হবে। এখন যদি আপনার বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আমরা জানতে পেরেছি 77,000 প্লাস শূন্য পদ আছে। বিশেষ গণবিজ্ঞপ্তিতে 1 থেকে 17তম সবাই আবেদন করতে পারবে, বয়সের বাধা থাকবে না। যদি এই সুযোগ দেওয়া হয় তাহলে 77,000-এ প্রায় সবগুলি শূন্যপদই ফিল আপ হয়ে যাবে। ফলে 18তম নিবন্ধনধারী যারা শীঘ্রই নিয়োগের অপেক্ষায় আছে, রিটেন পাসের পরে ভাইবার পরে তাদের ডিসেম্বরের মধ্যেই গণবিজ্ঞপ্তি প্রকাশ করার কথা ছিল এনটিএসসি এর 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি। এখন বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে যদি নিয়োগ কার্যক্রম পরিচালনা করেন তাহলে 18তম নিবন্ধনধারীর জন্য শূন্য পদের সংখ্যা অনেকটাই কমে যাবে। তো বিস্তারিত আমরা জানবো যে শিক্ষক নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রস্তাব প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি। বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এনটিআরসি-এর বিশেষ গণবিজ্ঞপ্তি প্রস্তাবের বিরোধিতা করে তা বন্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন 1 থেকে 12, 18 ও 19তম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে চাকরি প্রত্যাশীরা। বৃহস্পতিবার ইস্কাটনি এনটিআরসি প্রধান কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। 1 থেকে 12তম চাকরি প্রত্যাশীরা বলছে, আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি ও ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল গোটা শিক্ষা ব্যবস্থাকে শুধু ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেয়নি, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, এনটিএসসি-এর চেয়ারম্যান সহ সকল কর্মচারী একসাথে যোগ সাজছে যে চরম নির্লজ্জ দুর্নীতি ও স্বজনপ্রীতি করেছে। এক চাকরি প্রত্যাশী বলেন, একজন সনদ অন্যজনে ব্যবহার করে চাকরি করেছেন, অর্থাৎ যিনি পাস করেছেন তার রোল নম্বর ভিন্ন ব্যক্তি ব্যবহার করছেন। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়েছে। সাবেক এনটিএসসি-এর চেয়ারম্যান এনামুল কাদের স্বীকার করেছেন 60,000-এর বেশি জাল সনদধারী নিয়োগ পেয়েছে। আমাদের হিসেবে এই সংখ্যা কয়েক গুণ হবে। জনপ্রতি জাল সনদ 2 লক্ষ ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি দিতে 6 থেকে 8 লক্ষ টাকায় চাকরি দিয়েছেন। তাদের হিসেবে 48,000 কোটি টাকারও বেশি বাণিজ্য করেছেন। আরেক চাকরি প্রত্যাশীরা জানান, জাতীয় সংসদে মহিবুল হাসান নওফেল বলেছেন, 99,000 বেসরকারি শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে এবছর, অথচ 31 মার্চ 2024 তারিখে যে বিজ্ঞপ্তি দিয়ে সুপারিশ করেছে তাতে 20 থেকে 22,000 শিক্ষক সুপারিশ পেয়েছে এবং সর্বশেষ হচ্ছে 19,536 জনকে চূড়ান্তভাবে সুপারিশ করেছে। বাকি 77 থেকে 78,000 শিক্ষক গোপনে অর্থের বিনিময়ে নিয়োগ দিয়েছেন, এটা স্পষ্ট। কখনো 35-এর বেশি বয়সের কাউকে চাকরি দিবে না বলা হলেও চতুর্থ গণবিজ্ঞপ্তিতে প্রথম থেকে পঞ্চম ব্যাচের 440 জনকে নিয়োগ দেওয়া হয়েছে, যাদের কারোরই বয়স 35-এর নিচে হবে না। অথচ আমরা যখন পাশ করেছি তখন কারোরই বয়স 30 বছর হয়নি। এমনকি 12/6/2018 তারিখের আগে যারা পাশ করেছে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী তাদের বয়স আজীবন বলবৎ থাকবে। এ সময় 18 ও 19তম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে চাকরি প্রত্যাশীরা 5 দফা দাবির কথা জানিয়ে চাকরি প্রত্যাশীরা বলছেন, বৈষম্যমূলক বিশেষ গণবিজ্ঞপ্তি প্রস্তাব প্রত্যাহার করতে হবে। সেপ্টেম্বরের মধ্যে 18তম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ ও অক্টোবরে চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে হবে। শিক্ষক সংকট নিরসনে দ্রুত 18তম চূড়ান্ত ফলাফলের পর 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি দিতে হবে। অটো এমপিও চালু করতে হবে। 35 বছর প্লাসদের সুযোগ দেওয়া যাবে না। এ সময় আসাদুজ্জামান নামে এক চাকরি প্রত্যাশী জানান, যেখানে 18তম নিবন্ধনের লিখিত পরীক্ষা হয়ে গেছে সেখানে এ নিবন্ধনের ফলাফল প্রকাশের আগে আরেকটি গণবিজ্ঞপ্তি প্রকাশ বৈষম্যমূলক। অবিলম্বে হঠকারী সিদ্ধান্ত বন্ধ করতে হবে। আরেক চাকরি প্রত্যাশী ইমরান নাজির বলেন, বিশেষ কোনো বিজ্ঞপ্তি দিয়ে যদি নিয়োগ দিতেই হয় তবে তা বিশেষ পরীক্ষার ব্যবস্থা করে সবাইকে সুযোগ দিতে হবে, নতুবা 18তম থেকেই সকল নিয়োগ দিতে হবে। কেননা 18তম নিবন্ধনে লিখিত পরীক্ষা দিয়েছে প্রায় 3.5 লাখ প্রার্থী। এর মধ্যে 1 লাখ প্রার্থীকে অনায়াসেই নিয়োগ দেওয়া যেতে পারে বলে তিনি জানান। এরপর তাদের পক্ষ থেকে এনটিআরসি বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের একাধিক কর্মকর্তা জানিয়েছেন,
শিক্ষক সংকট দূর করতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তাব করা হয়েছে। এ প্রস্তাবনার সারসংক্ষেপ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টার সম্মতি পেলে দ্রুত বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।